Assalamualaikum everyone, welcome back to new lesson with Shimon. Lovely viewers, আমি আজকে আপনাদেরকে একটি ইন্টারেস্টিং লেসন ফিক্স করাচ্ছি। ভিউয়ার্স, লেসনটি হচ্ছে বিসাইড এবং বিসাইডস এর মধ্যে পার্থক্য। আপনারা অনেকে আমাকে ইনবক্স করেছেন যে আপনারা বিসাইড এবং বিসাইডস দিয়ে বাক্য তৈরি করতে পারেন না। ভিউয়ার্স, আপনারা আজকে লেসনটি শুরুতে শেষ পর্যন্ত এনজয় করলে আমি নিশ্চিত যে আপনারা খুব সহজে বিসাইড এবং বিসাইডস দিয়ে স্পোকেন ও রাইটিং আপনারা হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন। সো লেটস গেট স্টার্টেড। ভিউয়ার্স, লক্ষ্য করুন ডিফারেন্স বিটুইন বিসাইড এন্ড বিসাইডস। ভিউয়ার্স, আমরা স্পেলিংটি দেখেন একটু, BESID বিসাইড এন্ড BESIDS বিসাইডস। ভিউয়ার্স, আমরা এই দুটি ওয়ার্ড দিয়ে আপনারা কিভাবে স্পোকেন এবং রাইটিং এ হাজার হাজার বাক্য তৈরি করবেন। আপনারা অনেকে আমাকে ইনবক্স করেছেন যে আপনারা বিসাইড এবং বিসাইডস দিয়ে বাক্য তৈরি করতে পারেন না। লক্ষ্য করুন যে আমরা জানি যে BESID এই বিসাইডের মিনিং হচ্ছে, বাংলা অর্থ হচ্ছে পাশে অথবা পাশাপাশি বা একসাথে। আমি আবার বলছি, BESID এটির বাংলা মিনিং হচ্ছে পাশে কিংবা পাশাপাশি কিংবা একসাথে। আর BESIDS আমি আবার বলছি, BESIDS বিসাইডস এটির বাংলা মিনিং হচ্ছে তাছাড়া অথবা এছাড়া কিংবা ছাড়াও বা অধিকন্তু বা ব্যতীত। আমরা এই বিসাইডসের আমি আরো কিছু সিনোনিম ওয়ার্ড দিচ্ছি। লক্ষ্য, যেমন ইন এডিশন টু, আমরা ফ্রি হ্যান্ড রাইটিংয়ে আমরা এটি খুব ব্যবহার করে থাকি। ইন এডিশন টু অথবা অ্যাপার্ট ফ্রম অথবা এক্সেপ্ট। লক্ষ্য যে শুধু এস ছাড়া বিসাইড হচ্ছে পাশে পাশাপাশি বা একত্রে, আর বিসাইডস বিসাইডস এটি হচ্ছে তাছাড়া অথবা এছাড়া কিংবা ছাড়াও বা অধিকন্তু বা ব্যতীত। এগুলির সিনোনিম হচ্ছে ইন এডিশন টু, অ্যাপার্ট ফ্রম বা এক্সেপ্ট এই বিসাইডসের। আমরা যদি বিসাইড দিয়ে বাক্য তৈরি করি, আমরা কীভাবে তৈরি করবো খুব অ্যাটিটিভলি আমাকে শুনুন। যেমন বিসাইডের বাংলা মিনিং হচ্ছে পাশে, অর্থাৎ আপনি লক্ষ্য করুন নেক্সট টু অর অ্যাট দ্য সাইড অফ সামথিং বা অ্যাট দ্য সাইড অফ সামবডি। আর নেক্সট টু কি পাশে অথবা অ্যাট দ্য সাইড অফ সামথিং, কোনো কিছুর পাশে অথবা অ্যাট দ্য সাইড অফ সামবডি, কারো পাশে। সো আপনি যদি বাক্য তৈরি করেন, আমি আপনাকে প্রেজেন্ট ফাস্ট ফিউচার কীভাবে বাক্য তৈরি করবেন খুব সহজে বুঝিয়ে দিচ্ছি। আপনারা যদি খুব অ্যাটেন্টিভলি শুনেন, আমি নিশ্চিত যে আপনারা হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন। লক্ষ্য করুন যে প্রথম বাক্যটি, দ্য বয় স্যাট দেয়ার বিসাইড মি। দ্য বয় ছেলেটি, আমরা জানি সিট এর বিটু অর্থাৎ ফার্স্ট ফর্ম হচ্ছে স্যাট, সিট স্যাট। দ্য বয় স্যাট দেয়ার, ছেলেটি সেখানে বসেছিল, বিসাইড মি অর্থাৎ ছেলেটি সেখানে আমার পাশে বসেছিল। আমি বাংলা মিনিং দিয়েছি যাতে আপনারা খুব সহজে বাক্য তৈরি করতে পারেন। এটি ফার্স্ট ইনভিটেন্স এটি বাক্য, দ্য বয় স্যাট দেয়ার বিসাইড মি। অথবা আপনি যদি আরো বাক্য তৈরি করেন যে আই স্যাট দেয়ার বিসাইড হিম, আমি সেখানে তার পাশে বসেছিলাম। এটি পাস্ট টেন্স এর বাক্য। পরের বাক্যে লক্ষ্য করুন, যেমন সিট হিয়ার বিসাইড মি অর্থাৎ এখানে আমার পাশে বসো। এটি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের বাক্য। আমরা জানি যে ইম্পারেটিভ সেন্টেন্স মিনস হচ্ছে ভাব দ্বারা বাক্য শুরু হয়। বাংলা হচ্ছে এটি বাংলা মিনিং হচ্ছে যেমন আদেশ, উপদেশ, অনুরোধ, নির্দেশ, কাউকে আদেশ করা, উপদেশ দেওয়া, নির্দেশ দেওয়া, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। সিট হিয়ার এখানে বসো, বিসাইড মি আমার পাশে, এটি ইম্পারেটিভ সেন্টেন্সের বাক্য। এরকম আপনি হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন। যেমন পরের বাক্যের লক্ষ্য যে এটি ফিউচার ইন্ডিপেন্ডেন্স একটি বাক্য, আইল সিট দেয়ার বিসাইড মাই ফ্রেন্ড অর্থাৎ আমি সেখানে আমার বন্ধুর পাশে বসবো। যেমন আপনি যদি আরেকটি বাক্য বলেন যে তুমি সেখানে আমার পাশে বসবে, ইউ উইল সিট দেয়ার বিসাইড মি। যেমন সে সেখানে আমার পাশে বসবে, হি উইল সিট দেয়ার বিসাইড মি, সে সেখানে আমার পাশে বসবে। যেমন আমরা সেখানে তার পাশে বসবো, উইল সিট দেয়ার বিসাইড হিম, আমরা সেখানে তার পাশে বসবো। আপনি প্রেজেন্ট ফার্স্ট ফিউচার, আপনি ইম্পারেটিভ, আপনি যে কোনো টেন্সে বা যে কোনোভাবে আপনি বাক্য তৈরি করতে পারবেন যদি আপনি বিসাইড দিয়ে বাক্য তৈরি করতে পারেন। যেমন পরের লক্ষণ যে হিজ পেইন্টিং, তার ছবি, লুকস
childish beside yours. His painting or painting এর ছবি আঁকা, তার ছবি looks দেখায় childish। আমরা জানি childish means হচ্ছে শিশুসুলভ অথবা আনাড়ি। সো এটি পুরো অর্থ হচ্ছে তোমার ছবির পাশে তার ছবিগুলো আনাড়ি দেখায়। His painting looks childish beside yours. তোমার ছবির পাশে তার ছবিগুলো, এখানে পেইন্টিংস ভিউয়ার্স, এটি প্লুরাল হবে। His paintings looks childish beside yours, অর্থাৎ yours means তোমার ছবির পাশে তার ছবিগুলো আনাড়ি দেখায়, অর্থাৎ শিশুসুলভ দেখায়। আমরা জানি childish হচ্ছে শিশুসুলভ কিংবা আনাড়ি। আমি আপনাদেরকে besides 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 দিয়ে আপনি কিভাবে বাক্য তৈরি করবেন আমি সেটি প্র্যাকটিস করবো। শুরুতে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন, আপনারা খুব সহজেই beside এবং besides দিয়ে আপনারা হাজার বাক্য তৈরি করতে পারবেন। লক্ষ্য করুন, besides BESIDES besides, আমরা জানি যে besides এর বাংলা মিনিং হচ্ছে এছাড়া, তাছাড়া, ছাড়াও, অধিকন্তু কিংবা ব্যতীত। আর besides হচ্ছে পাশে বা পাশাপাশি। আপনারা besides দিয়ে কিভাবে বাক্য তৈরি করবেন লক্ষ্য করুন। আমি কিছু এক্সাম্পল দিয়েছি বাংলা মিনিং সহ, যেমন What sports do you like besides football? আমি আবার বলছি, What sports do you like besides football? বাংলা অর্থ হচ্ছে ফুটবল ছাড়া আর কোন কোন খেলা তুমি পছন্দ করো। এখানে besides লক্ষ্য যে ছাড়া, ছাড়া ব্যতীত, ফুটবল ব্যতীত বা ফুটবল ছাড়া আর কোন কোন খেলা তুমি পছন্দ করো। এখানে besides হচ্ছে ছাড়া বা ব্যতীত অর্থে ব্যবহৃত হয়েছে। যেমন পরের বাক্যটি ফলো করুন, Besides working as a doctor, she also works for the welfare of helpless people. অর্থাৎ ডাক্তারের কাজ করা ছাড়াও she also works for the welfare of helpless people. তিনি অসহায় মানুষের কল্যাণে কাজ করেন। অর্থাৎ তার ডাক্তারি পেশার ছাড়াও তিনি অসহায় মানুষদের কল্যাণে কাজ করেন। আর পরের বাক্যে লক্ষ্য যে What other books did he read besides novel? অর্থাৎ উপন্যাস ছাড়া বা উপন্যাস ব্যতীত তিনি অন্যান্য কোন কোন বই পড়েছিলেন। আপনি besides যেরকম হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন। আমি আপনাদেরকে নিয়মিত যে লেসনগুলো দিচ্ছি, প্রত্যেক লেসন আমার লেখা অ্যান্ড অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বই থেকে আপনার লেসন দিচ্ছি। বিকজ আপনারা যদি ইংরেজি ভাষার প্রত্যেকটি স্কিল দক্ষ হচ্ছেন, ফর এক্সাম্পল ইংলিশ ট্রান্সলেশন, ব্রিটিশ ও ম্যাকহ্যান্ড ট্রান্সলেশন, ইংলিশ গ্রামার, লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং এবং ভোকাবুলারি দক্ষ হচ্ছেন, তাহলে আপনারা আমার লেখা 676 পৃষ্ঠার অ্যান অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বইটি ফলো করতে পারেন। বিকজ আপনারা ইতিমধ্যে বইটি সংগ্রহ করেছেন, আপনারা নিয়মিত বইটি এবং ইউটিউবে ভিডিওগুলি চর্চা করুন। যারা বইটি এখনও আমাদের কাছে অর্ডার করেনি, আপনারা যদি বইটি খুব দ্রুত অর্ডার করতে চান তাহলে আপনারা আমাদের বিকাশ নাম্বার লিখে রাখতে পারেন। আমাদের বিকাশ নাম্বার হচ্ছে 01711045295, অর্থাৎ 01711045295, অথবা 01722650680, অর্থাৎ 01722650680। আপনারা দুটি নাম্বারের যে কোনো একটিতে বিকাশ করে খুব দ্রুত বইটি আমাদের কাছে অর্ডার করতে পারেন। ভিউয়ার্স, অসংখ্য প্রবাসী বন্ধু যারা মিডল ইস্ট সহ পৃথিবীর বিভিন্ন দেশে আছেন, যেমন সৌদি আরবিয়া, ইরান, কুয়েত, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, আপনারা নিয়মিত আমাকে ফোন দিয়ে যারা উৎসাহিত করছেন, আমি আপনাদের কাছে গভীরভাবে কৃতজ্ঞ। আমি বিশ্বাস করি যে আপনারা নিয়মিত আমার চ্যানেলটি দেখবেন এবং আপনারা আমাকে যে উৎসাহ দিচ্ছেন, আপনাদের উৎসাহের মাধ্যমে আমি আমার স্পিরিচুয়াল লক্ষ্যে পৌঁছতে পারবো। আমি বিশ্বাস করি যে আপনারা আমাদের সঙ্গে শেষ পর্যন্ত থাকবেন এবং আমরা এই চ্যানেলটির মাধ্যমে, ইংলিশ শেখানোর মাধ্যমে, আমরা বিশ্বের বিভিন্ন প্রান্তে যে বাঙালি বন্ধুরা আছেন, আমরা অবশ্যই আপনাদেরকে শেষ পর্যন্ত আমরা প্রাণপণ চেষ্টা করবো আপনাদের ইংলিশ শেখানোর জন্য। আপনারা অবশ্যই আমার সঙ্গে থাকবেন। তাছাড়া আপনারা যারা নিয়মিত আপনারা কী লেসন পেতে চান, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে, আপনারা প্রত্যেকটি ভিডিওর নিচে কমেন্ট বক্সে আপনারা মতামত জানাবেন, তাহলে আমরা অবশ্যই আপনাদের মতামত অনুযায়ী আমরা পরবর্তী লেসন দিতে পারবো। ভিউয়ার্স, আমি বিশ্বাস করি যে আপনারা অবশ্যই শুরুতে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন। আরেকটা বিষয়, আপনারা যারা আজকে আমার চ্যানেল নতুন কিংবা যারা চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেনি, আপনারা এখন নিচে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে চ্যানেল সাবস্ক্রাইব করে নিন। তাছাড়া পাশে যে বেল বাটন দেখতে পাচ্ছেন সেটা আপনারা ক্লিক করে নিন, যাতে আপনি ইউটিউবে পরবর্তী লেসন সম্পর্কে নোটিফিকেশন পান। পরবর্তী লেসনে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। সে পর্যন্ত অবশ্যই ভালো থাকুন। আপনাদের জন্য অপরন্ত শুভকামনা। সো নমো টুডে, আই উইল সি ইউ ইন আদার ভিডিও। টিল দেন, আল্লাহ হাফেজ, বাই বাই।